পতিত সরকার বিদ্যুৎ গ্যাস বিতরণে বিভিন্ন অঞ্চলে চালু করে প্রিপেইড মিটার, যা গ্রাহকদের সুবিধার পরিবর্তে বাড়িয়েছে ভোগান্তি। গ্রাহকদের অভিযোগ, ভুতুড়ে বিল অনুমোদনহীনভাবে কেটে নেওয়া হচ্ছে চার্জ। রিচার্জ করলেও দেখা মিলছে না ব্যালেন্স। এত সব কাণ্ডে প্রিপেইড মিটার যেন গলার কাটা হয়ে উঠছে। বিষয়টি জনগুরুত্বপূর্ণ দাবি করে দ্রুত খতিয়ে দেখার আহ্বান জানালেন বিশেষজ্ঞরা। দেখুন সাজ্জাদ জাহানের প্রতিবেদন। দেশে বর্তমানে 6 বিদ্যুৎ কোম্পানির বিদ্যুৎ গ্রাহক 4,71,00,000 লাখ। এর মধ্যে 52 লাখ গ্রাহক প্রিপেইড মিটার ব্যবহার করেন। কিন্তু ভোগান্তি কমানোর কথা বলে চালু করা বিদ্যুতের প্রিপেইড মিটার নতুন ভোগান্তির কারণ। 2000 টাকা রিচার্জ করলাম, কীভাবে জানি 200-300 টাকা কাটতে লিয়ে যাবো তারি না, 20 দিনও থাকে না। হে পরে আবার টাকা বরণ লাগে, টাকা ভরতে গেলে 200-300 টাকা কাটতে লিয়ে যায়। এটা কীভাবে টাকা কাটে, কি আর কাটে, আমরা কিছু জানি না। যদি এমনভাবে হঠাৎ করে টাকা চলে যায়, আমি যা মিটারে দেখবো বা কোনো কিছু করব, এটার কোনো আমি বুঝতে পারতেছি না এটা কী করবো। বরঞ্চ আমি যদি এটা আবার পরবর্তীতে যাই, উল্টা আমার বাড়তি টাকা কেটে নিচ্ছে। নগরবাসী প্রিপেইড মিটারের অসঙ্গতি তুলে ধরে বলেন, ডিজিটালাইজেশনের নামে গ্রাহকের অর্থ হাতিয়ে নেয়ার নতুন এই ফাঁদ পাতে আওয়ামী সরকার। 1000 টাকা ঢুকাইলে আমাদের 18-20 দিন যায়, এর মধ্যে আবার বাতি দেখেন যে লাল হয়ে গেছে। আগের সিস্টেমটা তো ভালো ছিল, আগে আমরা ইচ্ছা মতন খরচ করতে পারতাম, ব্যবহার করতে পারতাম, রান্না করতে পারতাম। এখন টাকাও দিচ্ছি বেশি, কিন্তু আমি সার্ভিস তো এরকম পাচ্ছি না। আওয়ামী লীগ আসলে ডিজিটালাইজেশন করতে গিয়ে আসলে ফুললি করতেও পারেনি। এনার্জি রেগুলেটরি কমিশনের অনুমোদন ছাড়া ডিমান্ড চার্জ, বিলম্ব মাশুল ও ভ্যাট আরোপের ক্ষমতা নেই বিতরণ কোম্পানিগুলোর। অথচ বিপিডিসি, পিডিবি, আরএবি ও ডেসকো এসব চার্জ আদায় করে আসছে। পূর্ণাঙ্গ পোক্ত পাকা দলিল রসিদ আমার কাছে থাকতে হবে। বিন্দুমাত্র এই রসিদ নাই, কোনো রকমের কিছু নাই, কিন্তু কি পারপাসে এই টাকাটা আমি দিচ্ছি, গভর্নমেন্টকে দিচ্ছি, এটার বিন্দুমাত্র জানার অধিকার প্রত্যেকটা সিটিজেনের আছে। এ ব্যাপারে বিপিডিসি ও ডেসকোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলেও কথা বলতে অসম্মতি জানান তারা। বিদ্যুতের মতো গ্যাসের প্রিপেড মিটারও ভোগাচ্ছে গ্রাহকদের। তাদের দাবি, অগ্রিম টাকা দিয়েও সারাদিন গ্যাস পাচ্ছেন না। ভর্তিছি, ভরার সাথে সাথে একটা পরিমাণ অ্যামাউন্ট কেটে নিচ্ছে, থাকতেছে লিমিটেড অ্যামাউন্ট। না পাচ্ছি গ্যাস, আমি রিচার্জ করতেছি, না পারতেছি আমার সুবিধা, কিন্তু আপনি তো আমার টাকাটা কেটে ঠিকই নিয়ে যাচ্ছেন। গ্রাহক সেবা নিশ্চিতে বিগত সরকারের সময় আনা মিটারগুলো পর্যবেক্ষণের পাশাপাশি সংযোগ লাইন সংস্কারের কথা জানান তিতাসের ব্যবস্থাপনা পরিচালক। এখনকার যে মিটারগুলো নেওয়া হবে, আগেও ঠিক ছিল, এখন আর একটু অ্যাডভান্স লেভেলে সেগুলোর স্পেসিফিকেশন ওইভাবে বানানো হয়েছে যে আরও সাশ্রয়ী, আরও মনিটরড, আরও সিকিউরড ওয়েতে আমরা কীভাবে ব্যবহার করতে পারি সেগুলো বিবেচনা করে পরবর্তী প্রক্রিয়াগুলো আমাদের প্ল্যান করা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন মনে করেন, প্রিপেইড মিটারের বিরুদ্ধে অভিযোগগুলো দ্রুত খতিয়ে দেখা দরকার। প্রিপেইড মিটারটা একটা ভোগান্তির একটা ইস্যু হয়ে গেছে। এটা কিন্তু রিসেন্টলি এটা আমাদের উপদেষ্টার কাছেও রেজ করা হয়েছিল, তাকেও জানানো হয়েছিল যে এরকম হচ্ছিল। উনি বলেছেন হ্যাঁ উনি দেখবেন এটা সেটা এইটা, কিন্তু কথা হচ্ছে যে এটা এখনও শুরু করা হয়নি, কিন্তু এটা কিন্তু খুবই দুঃখজনক। পতিত আওয়ামী সরকারের প্রিপেড মিটার চালুর ক্ষেত্রে স্বচ্ছতার অভাব ছিল বলে জানান ডক্টর ইজাজ হোসেন। প্রিপেড মিটারও থাকে, তারা পয়সাও দিচ্ছে, ভোগান্তিও হচ্ছে, এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে তাদেরকে এলপিজি সিলিন্ডারও কিনতে হচ্ছে। হ্যাঁ, এটা তো ডেফিনেটলি অন্যায়ের পর্যায়ে চলে যাচ্ছে। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।